দুর্গাপুর বাস মালিক কল্যাণ অ্যাসোসিয়েশনের বাৎসরিক সভায় গণ্ডগোল। সংগঠনের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হন সংগঠনেরই অন্য এক সদস্য আদিত্য কুমার সামন্তর নেতৃত্বে বেশ কয়েকজন। বচসা থেকে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। উত্তেজনা ছড়ায় কাঁকসার মুচিপাড়া সংলগ্ন একটি বেসরকারি হোটেলে। ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি সংগঠনের সম্পাদকের। রবিবার সকাল থেকেই মুচিপাড়া সংলগ্ন বেসরকারি হোটেলে দুর্গাপুর বাস মালিক কল্যাণ সমিতির বাৎসরিক সম্মেলন চলছিল। ঠিক তখনই সংগঠনের এক সদস্য আদিত্য কুমার সামন্ত সভাপতি ও সম্পাদকের নামে আর্থিক তছরূপের অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন, যাকে ঘিরে শুরু হয় সংগঠনের দুই গোষ্ঠীর মধ্যে বচসা। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে যায় সভার মধ্যে। সদস্য আদিত্য কুমার সামন্তর অভিযোগ, সভাপতি এবং সাধারণ সম্পাদকের কোনো বাস নেই, তাও তারা পদাধিকারিক কি করে হয়। 250-র উপর বাস রয়েছে। প্রতিটি বাস থেকে প্রতিদিন 15 টাকা করে নেওয়া হয়। সেই টাকা সন্ধ্যায় ভাগ করেও নেওয়া হয়। সংগঠনের 39,76,152 টাকা কোন ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে তা দেখানো হচ্ছে না। এগুলোর বিরুদ্ধে প্রশাসনের কাছে আমরা লিখিত অভিযোগ দায়ের করব। ভিত্তিহীন অভিযোগ দাবি করে সংগঠনের সাধারণ সম্পাদক সুভাষ চট্টোপাধ্যায় বলেন, আইন মেনে সংগঠন চলে, আইন মেনে সভাপতি ও সম্পাদককে নির্বাচিত করা হয়। আদিত্য সামন্ত সেসব কিছু না দেখেই ভিত্তিহীন অভিযোগ করছে। ওনারা হিসাব দেখতে চাইছেন, তাহলে আগে পানাগড় বাস ইউনিয়নের হিসেব দেখাতে হবে। সম্পূর্ণ স্বচ্ছতা মেনে আমাদের সংগঠন চলে। স্বচ্ছতা মানার জন্যই রাজ্য অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক বোর্ড গঠন করেছে। নতুন বোর্ড ওনার অভিযোগ খতিয়ে দেখবে। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমি সঙ্গে সঙ্গে পদত্যাগ করব। রয়েছে বাস নেই, বাস মালিক তাদের কোনো বাস নেই, এরকম একটা অভিযোগ আসছে। আপনাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে কোনো সদস্য অভিযোগটা করছে, কি বলবেন? কে অভিযোগটা স্পেসিফিক কে করছে? আদিত্য সামন্তের কথাগুলো প্রত্যেকটা ভিত্তিহীন কথাবার্তা। উনি নিজে সুস্থ না অসুস্থ আমার জানা নেই, নাম্বার 1। দ্বিতীয় কথা হচ্ছে যে উনি আমার বায়োলটাই দেখলেন না। বায়োলটা না দেখে ওই মন্তব্য করাটাই আমার মনে হয় ওনার ঠিক হয়নি। বায়োল যেটা থাকবে সেই সিস্টেম অনুযায়ী আমাদের অ্যাসোসিয়েশন চলে। মূল হচ্ছে বায়োল। যেমন বিডিবিএ বর্ধমান ডিস্ট্রিক্ট বাস ওনার অ্যাসোসিয়েশন, পার্শ্ববর্তী তখন জেলা ভাগ হয়নি। ওইখানে তখন যে প্রেসিডেন্ট আছেন ওনার গাড়ি ছিল, উনি একজন শিক্ষক ছিলেন, তো তার গাড়ি ছিল না। তো বাইলটা না দেখে ওই রকম মন্তব্য করা ভিত্তিহীন বলে আমি মনে করি। মানে গাড়ি না থাকলেও মেম্বার হওয়া যায়। ইয়েস, যদি বাইলটা দেখতে অ্যাসোসিয়েশনের মূল জিনিস হচ্ছে বাইল, যেটা আমি আপনাদের সামনে আপনারা যখন ফটো তুলছিলেন তখন আমি এই বক্তব্য রেখেছি যে আমার বাইল নিয়ে অপ্রাসঙ্গিক মন্তব্য কেন উনি করছেন আমি বুঝতে পারছি না। এই কথা আমি বলেছি। বলছি ওরা বলছে যে 15টা ভাগ হয়ে যায় সন্ধ্যা হলে। ওনাদের অ্যাসোসিয়েশনের হিসেবটা যে দেবেন যে হ্যাঁ ওনারাও তো 15 টাকা করে নেন, ওনারা একটা পানাগড় অ্যাসোসিয়েশনে, তো ওনার যেমনি আমার হিসেব দেখার অধিকার আছে, ওনার হিসেব আমরাও বোর্ড গঠন করে দেখার আমাদের অধিকার আছে। এটা আমার মূল বক্তব্য। ওরা বলছে যে সন্ধ্যায় সেই টাকা ওরা তো যা খুশি তাই বলতে পারেন, ওদের কথা ছাড়ুন। পার্টিকুলার আদিত্য সামন্ত বলেছে তো, না কে বলেছে? পার্টিকুলার আদিত্য আমি বলুন আমাকে। আরো বেশ কয়েকজন বলছে। বেশ কয়েকজন বলেনি, আদিত্য সামন্তই বলেছে উঠে দাঁড়িয়ে। আচ্ছা, আদিত্য সামন্তই বলেছে। এবং আদিত্য সামন্তকে আমি ওখানে যখন সম্পাদক হিসেবে আমার বক্তৃতা রেখেছি, আমি উপযুক্ত জবাব সেগুলো আমি দিয়েছি। আপনারা কি লিখিতভাবে কাউকে জানাবেন? কাকে লিখিতভাবে? লিখিতভাবে আমার জানানোর সময় হলে আমরা নিশ্চয়ই জানাবো। আপনাদের শুধু লিখিত মানে কি? আপনাদের যদি মান সম্মানের ব্যাপার থাকে তাহলে আমরা কোর্টেও যাবো। আপনাদের পুরোটাই স্বচ্ছতা মেনে হয় আপনাদের যেটা দাবি? স্বচ্ছতা মানার জন্যই তো আজকে বোর্ড গঠন করেছেন রাজ্য অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক। সেখানে স্বচ্ছতা, আমি 2010 সাল থেকে এসেছি, উনি 2000 সাল থেকে তথ্য দিলেন, আর আমি 2010 সাল থেকে সেক্রেটারি সম্পাদক ছিলাম না। আমি এসেছি 2017 সালে। তাহলে 2017 সালের পর আমি 18-19 এজিএম করেছি। তারপরে করোনা আবহে সমস্ত জায়গায় সব বন্ধ ছিল, আমি জানি। তারপরে 21-22 করেছি। 22-23 আমাদের অ্যাসোসিয়েশনের টাকা জমানোর জন্য একটা ঘর নেওয়ার জন্য আজকে সেখানে চেক প্রদান করেছি আপনাদের সামনেই। সে চেক আমরা ডেভেলপারের হাতে রাজ্য সহ সম্পাদক। উনি আরেকটা গুরুতর অভিযোগ করেছেন যে আপনাদের যে অফিস রেন্ট যেটা দেখানো হয়েছে 1 লক্ষ, অফিস রেন্টটা যেটা দেখানো হয়েছে ওটা আমরা মানে পুলিশ চলছে বলছে, ওটা কোনো রেন্ট দেওয়া হয় না। হ্যাঁ, অফিস রেন্টটা যেটা হাইকোর্ট চলছে, এই হাইকোর্ট বলছি কেস চলছে, তো কেস চলাকালীন ওই টাকাটা আমাদের ইনট্যাক্ট রেখে দেওয়া হয়েছে, মানে লয়ারের কাছে, যে লয়ার মানে কোর্টের কাছে, যে ওই টাকা
মানে ভাড়াটা কোর্টে জমা হচ্ছে? কোর্টে জমা মানে লয়ারের মাধ্যমে রেখে দেওয়া হয়েছে, ইনট্যাক্ট রেখে দেওয়া হয়েছে, যে ওটা ইন দ্য মিন টাইম যে কোনো টাইমে অর্ডার বেরোবে সেখানে ওকে পেমেন্ট করতে আমাদের লয়াররা প্রথম দিনই বলে দিয়েছে। হিসেবপত্র ব্যাপারে আর একটা কথা আপনাদেরকে বলে দিই, এখানে আপনারা ছিলেন প্রথম থেকে, সব কথাই শুনেছেন, আমি প্রত্যেকটা কথাই আমার উত্তরও শুনেছেন আপনারা। তো আমার বক্তব্য হচ্ছে, যেখানে উনি যা বক্তব্য রেখেছেন সেটা আমাদের কমিটি একটা আজকে হয়েছে, সেই কমিটিতে সবাই মিলে থেকে সবাই স্বচ্ছভাবে দেখবে। যদি আমার কোনো ভুল ত্রুটি আমার সময়ে পান উনি, আমি সঙ্গে সঙ্গে পদত্যাগ করবো, সে কথাটা বলেই দিয়েছি। ঠিক আছে, আপনার নামটা? আমার নাম সুভাষ চ্যাটার্জি, দুর্গাপুর বাস মালিক কল্যাণ অ্যাসোসিয়েশনের সম্পাদক। থ্যাংক ইউ। অভিযোগ রয়েছে এখানকার যে অ্যাসোসিয়েশনটা, তাদের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে বসে আছে, কোনো গাড়ি ঘোড়া নেই তাদের। যেমন প্রেসিডেন্ট নেতাই বসাক, তার কোনো গাড়ি ঘোড়া নেই। যে সেক্রেটারি সুভাষ চ্যাটার্জি, তার গাড়ি, কোন গাড়ির এগেনস্টে উনি সম্পাদক হয়েছেন উনি এখনও পর্যন্ত দেখাতে পারলেন না। দুনিয়ার অভিযোগ যে কত সালে জায়গা অ্যাডভান্স করেছে, জায়গার কাগজ এখনও পর্যন্ত হলো না। বলছি নিয়ম কি আছে যে বাস না বাস মালিক হতে বাস থাকতেই হবে, আচ্ছা, তবে সে মেম্বার হবে, এবং ডেলি চাঁদা দিতে হবে, চাঁদা আপডেট থাকবে, তবেই সে মেম্বার হবে, আচ্ছা। এবং এক্সিকিউটিভ কমিটির পদে সে নিযুক্ত হবে। আচ্ছা, মেম্বার থেকে এক্সিকিউটিভ কমিটির পদ হয়, সেক্রেটারি, প্রেসিডেন্ট, এগুলো সব পরপর সাজিয়ে হয়। এছাড়া যাদের বাস নেই তারা আপনার পদে বসে আছে, কোথাও কি একটা প্রভাবশালী যোগ, মানে কিভাবে? কিচ্ছু না তাহলে কিভাবে আছে ও এটা? আছে হয় ওই এখানে যে সেক্রেটারি, উনি যা বলবেন তাই। আচ্ছা, কারণ বাইরে মালিকেরা কেউ আসেন না এখানে, মাসের পর মাস চাঁদা তুলে যাচ্ছে, খরচা করেই কত যাচ্ছে। টাকা করে চাঁদা নেওয়া হয়? পার গাড়ি 15 টাকা করে নেওয়া হয়, মানে প্রত্যেক টিপে? প্রত্যেক ডেলি 15 টাকা। কত গাড়ি আছে? আবার 250-300 গাড়ি আছে। সে টাকাটা যায় কোথায়? টাকাটা ওই যে ভাগ হয়। আগেকার দিনে গ্রামে যে আকসাল ছিল না, হ্যাঁ। লক্ষ্মী ভাণ্ডার, এটা গুড়, এটা সরস্বতী করে ভাগ হয়, এটা সন্ধ্যের সময় ভাগ হয়। কোনো টাকাটা কোনো হিসাব নেই কোনো? ওই ওই কিছু দেখা কিছু থাকে আছে। আচ্ছা, আমি তো বললাম হ্যাঁ। আজকে কত এই যে এজিএম হলো, এজিএমে তো আপনার হিসাব পেশ করার কথা, করা হয়ে যায়? কি ওই যে ওই হিসাব করেছে 2000, এটা হচ্ছে 24-25-এর এই দিন, সেখানে লিখেছে 25-26। আচ্ছা, 26 তো কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, হ্যাঁ, এই যে হাউস রেন্ট আর ইলেকট্রিক বিল দেখেছি 1,74,000। এই হাউস পেমেন্ট কেস চলছে, তো হাউস রেন্ট তো দেওয়াই হয় না বদলে। আচ্ছা। আপনারা কি লিখিতভাবে কোথাও জানিয়েছেন? না, কোথাও জানাই, জানাবেন? গিয়েছিলাম, কিন্তু আমরা এই জিমের জন্য ওয়েট করেছিলাম, এবার করব। ঠিক আছে। আপনার নাম? আমার নাম আদিত্য কুমার সামন্ত, পানাগড় বাজার। আমিও এখানকার একজন সদস্য, বাস মালিক। বাস- বাস মালিক কল্যাণ সমিতির। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ।